একদম বেকারির মতো এই বিস্কুটগুলো দেখতে কিন্তু ফুলের মতন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খুব কম খরচই বাসায় তৈরি করে নিতে পারবেন, তৈরি করাটা ভীষণ সহজ আর খেতে দারুণ লাগে। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কাপের মধ্যে চিনি নিছি আর মাত্র একটা ডিম নিয়ে নিছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বেকিং পাউডার আর হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন স্কিনে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপের মতো ময়দা দিচ্ছি আর হাফ কাপের মতো হলো গিয়ে সুজি দিয়ে দিয়েছি আর হলো সামান্য লবণ। সুজিটা দিলে হবে কি, এই পিঠাগুলো ফুল পিঠাগুলো একদম ক্রিস্পি হবে, মুখে কামড় দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, মানে এতটা ক্রিস্পি হবে। আপনারা চেষ্টা করবেন কিছুটা সুজি দেওয়ার জন্য। তো এই তো আমি ভালো করে সমস্ত উপকরণ মিক্স করে নিলাম। তো মিক্স করে আমি আবারও কিছুক্ষণ হাত দিয়ে ডলে নিচ্ছি আর এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমি কোনো রকম পানি দিইনি। আপনারা চাইলে প্রয়োজনে তেলের পরিমাণটা কম দিয়ে পানি দিয়ে নিতে পারেন। তো এখানে আমি আলাদা করে নিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা আমি এখানে ফুড কালার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই যে সবুজ কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কালার দিয়ে নিতে পারেন। তো রং মিক্স করা হয়ে গেছে, ফুড কালার মিক্স করে এখান থেকে অল্প কিছুটা নিয়ে অংশ এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখে দেখে বুঝে নেবেন। এভাবে করে ভিতরে সবুজ অংশটা দিয়ে আমি হালকা করে একটু বেলে নিয়েছি। তারপর ডিজাইনটা আপনারা স্ক্রিনে দেখে নেবেন, খুব সহজ। আর বিশ্বাস করেন আপনারা এটা খেতে এতটা ভালো লাগে, মানে নামি দামি বেকারি বিস্কিটের মতো লাগে খেতে, মানে কামড় দেওয়ার সাথে সাথে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এতটা ক্রিস্পি হয়। আর ডিজাইনটা একটু ফুলের মতো করে নিলে কি দেখতে ভালো লাগে। এই তো দেখুন কতটা সহজ তৈরি করাটা। তো মন মতো আপনারা যে কোনো ডিজাইন দিয়ে নেবেন। তো আমি একদম এই সিম্পল এই সহজ ডিজাইনটা করে নিয়েছি, ছোটো বড়ো সকলেই ভালো লাগবে। তো এখন আমি অন্যভাবে আরেকটা করে নিয়েছি, সবুজ কালারটা উপরে দিলাম আর সাদা কালারটা ভেতরে দিয়ে দিয়েছি। তো ঠিক একই প্রসেসে আবারও করে নিচ্ছি আমি। এই যে দেখুন হাত দিয়ে পাতাগুলো একটু চেপে চেপে লম্বা করে দিয়েছি আর এই চামিচ দিয়ে একটু মধ্যখান দিয়ে ডিজাইন করে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। বাসায় যদি অতিথি আসে বেকারি থেকে বিস্কুট না কিনে বাসায় এইরকম করে ডিজাইন করে বিস্কুট তৈরি করে নিতে পারেন। মানে যার সামনে দেবেন সে কিন্তু ফিদা হয়ে যাবে এই ডিজাইনগুলো দেখে, আর যখন একটা কামড় দেবে ওয়াও, সে খেয়ে একদম বলবে এগুলো কি আপু কিনে নিয়ে আসছেন। মানে বিশ্বাস করেন এগুলো খেতে এতটা ভালো লাগবে সেটা আমি ভাবতে পারিনি। আপনার ভাইয়া খেয়ে ভীষণ খুশি হয়েছে। মানে এটা কামড়ে কামড়ে অন্যরকম একটা ফ্লেভার ছিল, আর হলো কি একদম বেকারি বিস্কুটের মতো কামড় দেওয়ার সাথে সাথে ভেঙে গেছে। মানে যাকে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এটা কীভাবে তৈরি করছেন। এই তো আলহামদুলিল্লাহ তৈরি করা হয়ে গেছে, আর বাসায় তৈরি করে খাওয়ানোর পর সবাই ভীষণ খুশি হয়েছে। যাক, আমার কষ্টটা সার্থক হয়েছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর তৈরি না করে খেলে কিন্তু বুঝবেন এটা এতটাই ভালো লাগে আর এতটাই ক্রিস্পি লাগে। এই যে দেখতেই পাচ্ছেন একদম কুড়মুড়ে আর মুচমুচে, একদম ভেঙে যায় হাত দেওয়ার সাথে সাথে। তার ভিতরে কালারটা খুব সুন্দর, ক্যামেরায় হয়তো বা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি বাসায় যদি তৈরি করবেন তখন দেখবেন ভিতরে কালারটা খুবই ভালো লাগে দেখতে, একদম হালকা কালার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।